লন্ডনে সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ব্যবসায়ী আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন একটি আধুনিক অ্যাপার্টমেন্টের খোঁজ পাওয়া গেছে। এই ভবন মূলত আরব অঞ্চলের ধনকুবদের আবাসস্থল হিসেবে পরিচিত। উত্তর লন্ডনের নিউক্যাসল প্লেসে অবস্থিত ওয়েস্টমার্ক টাওয়ারের এই অ্যাপার্টমেন্টের মূল্য ছিল ১৬,৬,৪৫০ ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য দাঁড়ায় প্রায় ২৬ কোটি ৫০ লাখ টাকা। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন ও কোম্পানি হাউসের দলিল পর্যালোচনায় দেখা গেছে ২০২১ সালের ১৫ জুলাই বিটকম রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে এই সম্পত্তি কেনা হয়েছে। যুক্তরাজ্যের কোম্পানি হাউসের নিবন্ধিত তথ্য অনুযায়ী বিটকম রিয়েল এস্টেট লিমিটেডের দুই পরিচালক আনিসুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইমরানা জামান চৌধুরী দুজনেরই জাতীয়তা বাংলাদেশী হিসেবে তালিকাভুক্ত রয়েছে। কোম্পানিটি ২০২০ সালের ১ মে গঠিত হয় এবং বর্তমানে প্রতিষ্ঠানটির নিবন্ধিত অফিস লন্ডনের 22 গিলবার্ট স্ট্রিট। সম্পত্তিটি কেনা হয়েছিল যুক্তরাজ্যের অন্যতম প্রধান আবাসন নির্মাতা প্রতিষ্ঠান বার্কেলের হোমস থেকে ৯৯৯ বছরের ইজারা চুক্তিতে। চলতি বছরের ১৭ জানুয়ারি এই অ্যাপার্টমেন্টের ওপর মর্গেজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিটকম রিয়েল এস্টেট লিমিটেড ও সেনক্যাপ লিমিটেড নামের একটি বেসরকারি ঋণদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে। চার্জ দলিলে এই অ্যাপার্টমেন্টের ওপর ফিক্সড ও ফ্লোটিংয়ের চার্জও আরোপ করা হয়েছে, বলছে কোম্পানিটির হাউসের সর্বশেষ তথ্য। আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই। ওই পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতি ও ব্যবসা জগতে প্রভাবশালী হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তাদের বিরুদ্ধে একাধিক দেশে সম্পদ অর্জন ও অর্থ হস্তান্তরের অভিযোগে তদন্ত চলছে। সম্প্রতি যুক্তরাজ্যের একটি সংবাদ মাধ্যমের অনুসন্ধানে জানা যায়, গত ১ বছরে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কার্যালয়ে বাংলাদেশের সাবেক সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে অন্তত ২০টি সম্পত্তি বিক্রয় হস্তান্তরের আবেদন জমা পড়েছে। সেই তালিকায় আনিসুজ্জামানের নামও রয়েছে। এর আগে বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা প্রায় ১৭ কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করে। এসব সম্পদের অর্থের উৎস যাচাই প্রক্রিয়া এখনও চলছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর নজরে থাকা সম্পত্তির মধ্যে বেশিরভাগই লন্ডনের অভিজাত এলাকায় অবস্থিত।